আজ পৌষ সংক্রান্তি। বাড়িতে পৌষ সংক্রান্তি উপলক্ষে বাস্তুকে নতুন ধানের গুঁড়োর চাল দিয়ে বাস্তুকে দান করা হচ্ছে প্রসাদ। এরপরে পালিত হবে বাড়িতে সেই বহু প্রতীক্ষিত 1 বছরের পরে আবার পালিত হবে আমাদের বাড়িতে। পিঠে তৈরি হবে, পৌষ সংক্রান্তি উপলক্ষে পালিত হয় এই উৎসব। যারা জানেন না তাদের জন্য বলছি, এটি একটি শস্য উৎসব অর্থাৎ পৌষ পার্বণ। এখানে নতুন পাকা ফসল ওঠার পরে কৃষক পরিবারে নানা রকমভাবে এই উৎসব পালিত হয়। পৌষ সংক্রান্তি উপলক্ষেই এটি বিশেষ করে পালিত হয়। বাঙালিদের মনে করেন যে খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা। সেই ভোরবেলা উঠে মা এই পুজো দিচ্ছে। সব প্রথমে 7টা করে, তারপরে 5টা করে, তারপর 3টে, তারপরে 1টা, এরকম ফোঁটা দিয়ে বাস্তুকে এই ধানের শস্য দান করা হয়। যেটা বলছিলাম, বাঙালিরা মনে করে এই দিন লক্ষ্মী নাকি স্বয়ং এই শস্যের মাধ্যমে গৃহে প্রবেশ করে। এছাড়াও পূর্বপুরুষদের জন্য এই শস্য দান করা হয়। পিঠেও খাবার তৈরি করে নানা রকমভাবে নিবেদন করা হয়। এছাড়া পুজো পার্বণ তো রয়েছেই। ধান চাল যে লক্ষ্মী হিসাবে মানে, এটা তো আর অস্বীকার করার জায়গা নেই। তাই চালের গুঁড়ো দিয়েই লক্ষ্মীর পায়ের ছাপ, আলপনা, এগুলো দিয়ে লক্ষ্মীকে আহ্বান করা হয় গৃহে। আমরা যদিও এটি বৃত্তাকারে গোল চিহ্ন, প্রথমে 7টি দেয়, তারপরে 5টি, তারপরে 3টি, তারপরে 1টি, এইভাবেই একটা স্ট্রাকচার তৈরি করা হয় মাটির উপরে। মাতা ভালোভাবেই করে, প্রত্যেক বছরই দেখে আসছি। এর মাধ্যমে নাকি সৌভাগ্য বজায় থাকে, কখনো বাড়িতে ধান বা লক্ষ্মীর আগমন কমে না। এটি একটি সৌভাগ্য প্রতীক হিসাবেও পালন করা হয় এই উৎসবের মধ্যে দিয়ে। আমরা যদিও বাঙালিরা 12 মাসে 13 পার্বণ বলি, সবসময় আমরা এর মধ্যে দিয়ে থাকি। আতপ চাল ঢেকিতে এই সময় গুঁড়ো করে আনা হতো আগেকার সময়। এখন যদিও কেনা চালেই সব হয়, তাও আতপ চাল দিয়ে গুঁড়ো করে সেই দিয়ে পিঠে তৈরি করা হয়। কালকে আমাদের বাড়িতেও আতপ চাল গুঁড়ো করা হয়েছে। এখন মিক্সির এসে যাওয়ায় মিক্সিতেই করা হয়েছে আতপ চাল। বর্তমানে এখন মেশিনের জন্যই সব গুঁড়ো করার সুবিধা হয়ে গেছে। এরপরে আজকে হবে পিঠে, হবে নানা ধরনের। তার মধ্যে রয়েছে নারকেলের দিয়ে পাটিসাপটা হবে, পুলি পিঠে হবে, ভাজা পিঠে, সর পিঠে, দুধ ঘন করে জাল দিয়ে যার মধ্যে দেওয়া হয়, ক্ষীরপুলি ও বলে অনেকে। আরও মা নানা ধরনের পিঠে তৈরি করে, যা মানে একটা অসাধারণ খেতে লাগে, সুস্বাদু। যদিও মায়ের হাতে পিঠে সবসময়ের জন্যই সুস্বাদু। এই ভোরবেলা উঠে সবাই তোড়জোড় করছে, খুবই ভালো লাগছে। এরকম একটা উৎসব প্রত্যেক বছরই হয়। তোমরা আগে হয়তো আমার ভিডিওতে দেখেছো, প্রত্যেক বছরই পৌষ পার্বণের সময় আমাদের এটা করে মা। যদি এখন মায়ের একটু শরীর খারাপের জন্য মা পেরে ওঠে না, আমার মিসেস, আমার গিন্নিও পুজো দিচ্ছে। ও ঐতিহ্যকে বয়ে নিয়ে যাওয়ার জন্য মায়ের সঙ্গে সঙ্গে করে এগুলো শিখে নিচ্ছে কীভাবে করতে হয়। ওরও খুব ভালো লাগে নাকি এগুলো জানতে। দেখতে দেখতে আমাদের এই 6 বছর বিবাহ পূর্ণ হয়ে যাবে। ও প্রথম থেকেই এসে দেখছে আমাদের বাড়ির এরকম কালচার। ও এই দেশীয় তো, যদিও আমাদের পূর্ববঙ্গের বাসিন্দা মা বাবা, হয়তো আমাদের জন্ম যদিও এখানে, দেশ ভাগ হওয়ার পরে চলে আসা, তখন তো তারা সবাই চাষি ফ্যামিলি ছিল, তাই ঐতিহ্যটা এখনও বরণ করে নিয়ে আসছে। ও খুব সুন্দরভাবে পুজোগুলো করছে, আমারও খুব ভালো লাগছে দেখে। ধূপ দিল, বাস্তুর উদ্দেশ্যে প্রণাম করে পুজো সম্পাদন করা হলো। এটি সকালবেলার ঘুম থেকে উঠে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে এটি করা হয়। এরপরে পিঠে বানানোতে হাত দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন।